নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। একটা কেরালা কাটের শাড়ির ওপরে আমি মধুবনী পেন্টিং করব, কিন্তু পেন্টিংটা একটু অন্য ধরনের। প্রথমে আমি কাগজে এটা এঁকে নিলাম, কাগজটা শাড়িতে সেট করে নিয়ে চারিদিকে সেফটি পিন লাগিয়ে তারপরে এটা ড্রয়িং করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এই পেন্টিংটা না একদম অন্য ধরনের ফেব্রিক পেন্টিং, কিন্তু তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে একবারে অন্য রকমের। প্রথমে আমি এখানে পুরোটা ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করার পরে দেখো ছোট্ট ছোট্টভাবে একবারে 0 নাম্বার যে ব্রাশ, 00, সেই ব্রাশ দিয়ে অল্প অল্প করে লাইনিং দিয়েছি। লাইনিংটা এমনই দিয়েছি, পুরো টোটালটা একসাথে দিইনি, একটু করেছি আর ছেড়েছি, একটু করছি আর ছাড়ছি, মানে মনে হচ্ছে যেন কাঁথা স্টিচ। অ্যাকচুয়ালি এটা পেন্টিংয়ের মধ্যে কাঁথা স্টিচটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো একদম নতুন ধরনের পেন্টিং, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে করছি সেটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি, এবং দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এমন কিচ্ছু নয়, এটা খুবই সোজা, কিন্তু একদম অন্য ধরনের। কোনো সুতোর কাজ নেই, অথচ দেখতে পুরো কাঁথা স্টিচের মতো। ড্রয়িংটা হচ্ছে মধুবনী পেন্টিং, মধুবনী ড্রয়িং আর কি, মধুবনী আর্ট যাকে বলে। আর তার মধ্যে কাঁথা স্টিচ, আর সেই কাঁথা স্টিচটা করছি ফেব্রিক দিয়ে। কি অদ্ভুত না, কিন্তু ভীষণ সুন্দর। আর এটা করতে আমার খুব ভালো লাগছিল। লাইনিংগুলো সোজা না টেনে একটু একটু জাস্ট করছি আর ছাড়ছি, করছি আর ছাড়ছি, মানে একটা সুতো যেমন এফোর ওফোর করে, ঠিক সেই রকমই একটুখানি করছি আর ছাড়ছি। আর কিছু কিছু জায়গায় ভরাটের মতো কাজ দিচ্ছি, মানে সুতোতে যেরকম ভরাট হয় ঠিক সেই রকমভাবেই কাজটা দিচ্ছি। আর এটার কালারটা এমনভাবে করেছি যাতে পাড়ের সঙ্গে ম্যাচিং হয়, কেরালা কাটানের যে গোল্ডেন পাড়টা তার সাথে যাতে ম্যাচিং হয়। কালারটা তৈরি করে তোমাদের দেখিয়েছি আমি, তবে মিক্সিংটা দেখাতে পারিনি। মিক্সিংটা হচ্ছে ব্রাউনের মধ্যে একটু ইয়েলো, আর তার মধ্যে এই একটু সামান্য একটু ব্ল্যাক দিলে এই কালারটা, গোল্ডেন ইয়েলো কালারটা চলে আসছে। গোল্ডেন ইয়েলো না, সরি, গোল্ডেন কালারটা চলে আসছে, মানে পাড়ে যে গোল্ডেন কালারটা সেটাই প্রায় চলে আসছে। তো দেখো, এইভাবে আমি ভরাটের কাজগুলো করছি এইভাবেই, আর কাঁথা স্টিচটাও এইভাবে করছি। একদম পুরো, মানে দূর থেকে দেখলে পুরো কাঁথা স্টিচের মতোই মনে হবে। আসলে কি বলতো, এই শাড়িটা যে আমাকে করতে দিয়েছিল সে বলেছিল একটু অন্য ধরনের করবে, যাতে সবার থেকে একটু আলাদা হয়। তখনই ভাবলাম যে কাঁথা স্টিচ তো সুতো দিয়ে করি, সেটা যদি ফেব্রিক দিয়ে করা যায় তাহলে কেমন হয়। তো যেমন ভাবনা তেমনি কাজ, সেইভাবে কাজটা শুরু করে দিয়েছিলাম, আর কালারটাও এইভাবে করেছিলাম। তো আমি কাজটা করতে করতেই সে এসছিল, দেখেওছি পুরোটা, পুরোটা না, মানে যতটা হয়েছিল, এবং তার ভীষণ পছন্দ হয়েছে। সে বলেছে সত্যি এটা একটা ইউনিক শাড়ি, পুরো কাঁথা স্টিচের মতো, অথচ কাঁথা স্টিচ নয়, মানে সুতোর স্টিচ নয়, কিন্তু ফেব্রিকের কাঁথা এটা বলা যায়। তো এইভাবে দেখো, এবার আমি আঁচলটা ধরেছি। প্রথমে পাড়গুলো করে নিয়েছি, তারপর আঁচলটা ধরেছি। তো আঁচলেও দেখো, মানে পুরো একটা রাজসিক ব্যাপার, মানে একটা বউ যাচ্ছে পালকি করে, আকাশে পাখি উড়ছে, মেঘ আছে, আর হ্যাঁ, যেমন কি বলবো, পালকি বেয়ারারা যায় ঠিক সেইভাবেই চারিদিকটা বেয়ারা এবং কতগুলো মেয়ের মধ্যে বউ চলেছে তার শ্বশুরবাড়িতে। রাজরাজরাতের বিয়ে বাড়ির পালকি চলেছে, আর তাকে সঙ্গ দেওয়ার জন্য চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। আর এরকম মধুবনী পেন্টিংয়ের এই গাছের ধরনটাও এইরকম, পুরো টোটাল ড্রয়িংটাই হচ্ছে মধুবনী পেন্টিংয়ের। আর দেখো এরকমভাবে বেয়ারারা যাচ্ছে, আর এটা তো আঁচল, আর পাড়ে কিন্তু আমি সম্পূর্ণভাবে প্রাকৃতিক একটা দৃশ্য এঁকেছি। এখানে আছে হাতি, আর তার উপরে আছে গাছ, আর চারিদিকে আছে ঘাসের ছবি। তো এইভাবেই পুরো টোটাল পেন্টিংটা আমি করছি, আর তোমরা দেখে ভালো করেই বুঝতে পারছো আমি তুলিটা কতটা ছোঁয়াচ্ছি, জাস্ট একটুখানি ছুঁয়ে উঠিয়ে দিচ্ছি, আর কাঁথা স্টিচের ধরনটা এখানে চলে আসছে। মেন জায়গাটা আমার কাজ হয়ে গেছে। এবার কাঁথা স্টিচে দেখবে লাস্টের দিকে একটু কাঁথার কাজ, সোজা কাজ থাকে, তো সেই কাজটা আমি দিলাম।
আর দেখো যেভাবে আমি ব্রাউন কালারটা দিয়েছিলাম তার মধ্যে আরেকটু ডার্ক করে চারিদিকে আউটলাইনটা এইভাবে দিলাম, যেন মনে হচ্ছে যেখানে ভরাট করেছি তার চারিদিকে আরেকটু আউটলাইন দিয়ে দিয়েছি কাঁথা দিয়ে। আর মাঝখানে একটু ইয়েলো টাচ দিয়েছি। অদ্ভুত সুন্দর মধুবনী পেন্টিং হয়েছে। আর এখানে যেটা মেক করেছিলাম তার মাঝে মাঝেও একটু ব্ল্যাকের টাচ দিয়ে ব্রাউন, মানে ডার্ক ব্রাউনটা এইভাবে দেখো ঠিক মনে হচ্ছে যেন ভরাটের ওপরে একটু করে আউটলাইন দিয়েছি। তো এইভাবেই টোটাল যেখানে যেখানে মনে হয়েছে, যেখানে বিশেষ করে ভরাটটা আছে সেখানে এই টাচটা দিয়েছি। আর ইয়েলো দেওয়াতে পুরো অন্য রকম লাগছে জিনিসটা। 3টে কালার কম্বিনেশনে পুরো শাড়িটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ইয়েলো, গোল্ডেন কালার, গোল্ডেন ব্রাউন আর হচ্ছে ডার্ক ব্রাউন, এই 3টে কালার কম্বিনেশনেই পুরো শাড়িটা আমার আস্তে আস্তে করে কমপ্লিট হচ্ছে। একটু করে হচ্ছে টোটালটা, আর সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে এই যে পালকিতে যাচ্ছে বউ, তার নিচে ওই পাতাবাহার, পাতার মধ্যে যেটা আছে সেটা, সেই ড্রয়িংটা দেখালাম। আর এখানে ইয়েলোর একটু একটু করে টাচ দিয়েছি। এইভাবে আঁচলটা দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপরে এই আঁচলের নিচের পোর্শনও একটু কাঁথার কাজ দিলাম, মানে সোজা যে কাঁথা সেই স্টিচটা দিলাম। আমার পুরো শাড়িটা এইভাবে পুরো টোটালটা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা পুরো কাঁথা স্টিচের মতো লাগছে। তোমরা তোমাদের চিন্তাভাবনা, তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্বভাবে এরকম কাজ করো, তাহলেই আমার ভিডিও করাটা সার্থক হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু যদি তোমাদের কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই আমার সুবিধা মতো তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো। হচ্ছে ব্লাউজ পিসের পিঠের অংশটা, আর ওপরে একটু হাতার ওখানে কিছু পাখি দিয়ে দিয়েছি। তো টোটাল ব্লাউজ পিস আর শাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এইভাবে দেখো পুরো শাড়িটা, মানে এইভাবে একটা চেয়ারের উপর রেখে এইভাবে রেখেছি। দেখো কেমন লাগছে জানিও। আঁচলে আর ওপরের পোর্শনে একই রকম কাজ দিয়েছি, আর ব্লাউজের হাতাতে ঠিক এই জিনিসটা দিয়েছি। এরপরে দেখো কেমন লাগছে, দেখো আমি পরেছি শাড়িটা। শাড়িটা পরার পর তোমাদের সাথে শেয়ার করছি। পুরো টোটালটা এই কাজ হয়েছে। আর এইভাবে শাড়ি পরে একটা যে কোনো অকেশানে গেলে অবশ্যই সবাই তাকিয়ে দেখবে এবং বলবে এটা কোথার থেকে করেছো। তখন নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সবাইকে মুগ্ধ করে দেবে, তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে। আর এই ডিজাইনটা করলেও করতে পারো। আর তোমাদের প্রসেসিংটা তো দেখিয়ে দিলাম, আর কোনো অসুবিধা নেই এই ধরনের শাড়ি করতে। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও, আর তোমাদের মনের মধ্যে কি চিন্তা চলছে সেটাও জানিও। টাটা বন্ধুরা।